সোনালী বিবি অথবা আমরা যদি তাকে সোনালী খাতুন বলি, এই মহিলা, তার একটি 8 বছরের সন্তান আছে। তার সাথে সাথে তিনি অন্তঃসত্ত্বা। এই মহিলাকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য রাজ্যে অর্থাৎ অন্য রাষ্ট্রে ফেলে আসা, এর মতন একটা ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে আমাদের জানা নেই। এটা ঘটেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এই মহিলা বাঙালি মহিলা, এই মহিলা অন্য রাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। বারবার এই কথা বলার পরেও এই ঘটনা ঘটিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং কিছুতেই আমাদের কথাকে প্রাধান্য দেয়নি, কর্ণপাত করেনি। কিন্তু ন্যায় কিন্তু সব কিছুর ওপরে সবসময় বিরাজ করে। ন্যায়কে পর্দা দিয়ে ঢেকে দেখা যায় না। সূর্যের আলোর মতো সে সবসময় উন্মোচিত হয়। তাই আজ যে